হ্যালো, গুড আফটারনুন। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল মরশুমি পিয়াতে। আমি প্রিয়া। আচ্ছা, তোমরা বলো তো এই জিনিসটাকে কি তোমরা ফেলে দাও? একটু ভালো করে দেখাই। এই জিনিসটাকে তোমরা ফেলে দাও? কলার চোচা, তাই না? আমরা অনেকে এটাকে অপ্রয়োজনীয় মনে করে ফেলে দিই, কিন্তু তোমরা কি জানো এটা গাছের জন্য কতটা প্রয়োজনীয়? আমি এটাকে কিন্তু ফেলি না, কলার চোচাকে। আমি কি করি, দেখো, আমি তো এর আগে বলেছি যে আমি তরল জৈব তৈরি করছি, যদিও সেখানে বেশ কিছুটা সময় লাগবে। তো আমি সেখানে কোনো রকম ফার্টিলাইজার দিচ্ছি না তাড়াতাড়ি করে প্রসেসটা হওয়ার জন্য, আমি সেটা ন্যাচারালি করছি। তো সেখানে আমি কলার চোচাটা ইউজ করছি। কলার চোচার সাথে আরও আছে সবজির খোসা, সেগুলো আছে, আমি সেগুলো ইউজ করছি। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আমি বলেছিলাম আমি একটা ড্রামের মধ্যে তরল জৈব তৈরি করছি, কলার চোচাটাকে আমি সেখানে ফেলে দিলাম। দেখো, আমি এখানে নিত্য দিনের যত সমস্ত আমি এগুলো ফুল টুল পাই, আমাদের বাগানে পড়ে থাকে, বা আমাদের বলেছিলাম যে আমাদের বাগানে প্রচুর পাতা পড়ে, সেই পাতাগুলো আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণে। ফুল দেখো, তোমরা দেখতে পাবে ফুল দিয়েছি। আর দেখো, একটু যদি ভালো করে দেখতে পাও, ওখানে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এগুলো আমি কিন্তু দিয়েছি। তোমরা এমনি দোকান থেকেও কিনে দিতে পারো জৈব সার, বাট আমি কি করছি, আমি বাড়িতেই তৈরি করছি। এর আগে আমি তৈরি করেছিলাম, তো বাড়িতে আমি যে জৈব সার তৈরি করেছিলাম সেটাতে কিন্তু আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি দেখতে। তো সেই জন্য আমি আবার তৈরি করছি। আর এই জৈব সারটা এর আগে আমি প্রয়োগ করেছিলাম আমার বাগানের মাটিতে, আর যে সমস্ত ফুল গাছে আমি দিয়েছিলাম, ফুল গাছের গোড়াতে বা ফল গাছের গোড়াতে, আমি কিন্তু দারুণ সুন্দর একটা রেজাল্ট দেখতে পেয়েছি। তো সেজন্য আমি আবার তৈরি করছি। তো তোমাদের বাড়িতেও দৈনন্দিন প্রতিদিন যে সবজি খোসাগুলো বেঁচে যায়, অনেকে তোমরা হয়তো ফেলে দাও। তো অনেক বাগানই আছে যারা ফেলে না দিয়ে এগুলোকে কালেক্ট করে আমার মতনই জৈব সার তৈরি করছেন। তো তোমরা চাইলে তোমরা সেটা করতে পারো, এটা খুব ভালো। আর এখানে তোমার কি হচ্ছে, জৈব সারটা তোমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে না বাইরে থেকে, তুমি কিন্তু খুব ভালো একটা জৈব সার তৈরি করতে পারছো বাড়িতে বসে। তো এটা খুব ভালো। আর কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জল, এটা কিন্তু গাছের জন্য খুব ভালো। বাট তোমরা যদি ডিরেক্ট শুধুমাত্র কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল তোমরা গাছে অ্যাপ্লাই করতে চাও, তো আমি সেক্ষেত্রে বলবো তোমরা ডিরেক্টলি একেবারে অ্যাপ্লাই করো না। মিনিমাম অন্তত 2 দিন তোমরা রেখে দিতে পারো, ভিজিয়ে, তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাট তোমরা পুরো একদম র ফর্মে অ্যাপ্লাইটা করো না। মনে করে 1 গ্লাস তোমরা নিলে, সেই জলটা, ভেজানো জলটা তোমরা নিলে, তার সাথে 1:10 রেশিওতে তোমরা ভালোভাবে মিক্স করে নিয়ে তোমরা গাছের গোড়াতে ডাইলিউট করে দিতে পারো। তো এটা ভালো হবে, কারণ যদি তোমরা ডাইলিউট করে যদি না দাও নর্মাল জলের সাথে, তাহলে কিন্তু তোমার গাছের শেকড় এতটা স্ট্রং জল সহ্য করতে পারবে না। তো সবথেকে ভালো হয় সেই জন্য তোমরা ডাইলিউট করে দাও। আমি অনেক সময় 1:10 রেশিওতে নিই, আবার অনেক সময় 1:5 রেশিওতেও আমি নিই। 1 গ্লাস সেই জলটা, কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জলটা 1 গ্লাস, প্লাস তার সাথে 10 গ্লাস ওই পরিমাপেরই তোমার হচ্ছে নর্মাল পরিষ্কার জল, কিংবা তোমরা 5 গ্লাস নর্মাল পরিষ্কার জল তার সাথে মিশে ভালো করে তোমরা গাছের গোড়াতে অ্যাপ্লাই করতে পারো। গাছের পাতায় অ্যাপ্লাই করো না, গাছের গোড়াতে অ্যাপ্লাই করো। তো সেটাতে গাছের বৃদ্ধি খুব ভালো থাকবে, গাছের পাতা খুব ভালো থাকবে, গাছের গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে। আমি কিন্তু এই জৈব সারটা আমার গোলাপ গাছের গোড়াগুলোতে আমি দিয়ে দিয়েছিলাম। আমি যতগুলো গোলাপ গাছ নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, সেইগুলোতে ওই টবে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এই তরল জৈব।
তো সেটাতে আমি কিন্তু খুবই ভালো রেজাল্ট দেখতে পেয়েছি। আর আমার গাছগুলোতে মানে কিন্তু ভীষণ পরিমাণে ভালো গ্রোথ এসছে। আর আমার জবা গাছেও প্রচুর কলি এসছে। অলরেডি একটা ফুল ফুটেছিল, সেটা আমি ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো কি সুন্দর গোলাপ গাছে গ্রোথ এসছে। তোমরা দেখতে হয়তো পাচ্ছ, এই দেখো একটা নতুন লাল কচি পাতা বেরিয়েছে। আর এইগুলোতে আমি স্প্রে করে দিয়েছিলাম নিম পাতার জলটা আমি মানে ফুটিয়েছিলাম, নিম পাতা ফুটিয়ে আমি সেই জলটা স্প্রে করে দিয়েছিলাম একটু ঠান্ডা করে এই পাতাগুলোতে, কারণ এগুলোতে পোকা ধরেছিল। এখন আর পোকা টোকা কিছু নেই, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখন আর পোকা টোকা কিছু নেই, পাতাগুলো এখন একদম হেলদি আছে, এখন আর পোকা টোকা কিছু নেই। আর দেখো খুব সুন্দরভাবে আবার নতুন কচি পাতাগুলো বেরিয়েছে। দেখো ওই যে এখানেও বেরিয়েছে, খুব সুন্দর। এই যে এগুলোতে বেরিয়েছে। গাছের মাটি খুব সুন্দর আছে, মানে টবের মাটিটা খুব সুন্দর আছে। এই দেখো এই গাছটা দেখো কত সুন্দর, দেখেছো? আর এই গাছটাতে তো কয়েকদিন আগে মানে তোমার পুরো মানে ড্রাই হয়ে যাওয়ার সমস্যাটা ছিল, তো আমি সেটা নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম। আর এই দেখো এই জবা গাছটাতে কতগুলো কলি এসছে, নতুন কলি। আর এখান থেকে আমরা আজকে নিয়েছিলাম, এটা লক্ষ্মী জবার গাছ, এখান থেকেই আমরা ওই জবা ফুলটা আজকে তুলেছিলাম। একটা জবা ফুল ফুটেছিল আজকে, সেটা তুলেছিলাম। আর দেখো কতগুলো কলি আছে গাছে, এই যে দেখো, দেখো টবের মাটিটা কি সুন্দর হেলদি আছে। এই যেখানে আমি আরেকটা ডাল লাগিয়েছিলাম অনেক দিন আগে, সেখানে দেখো কি সুন্দর নতুন নতুন কচি পাতা এসছে, মানে খুব ভালো গ্রোথ হয়েছে, রুটটা ডেভেলপ করেছে। তো দেখলে তোমরা আমার গাছে কি সুন্দর করে একটা হেলদি গ্রোথ আমি পেয়েছি। তো দেখো তোমরা চেষ্টা করো, তোমরা যদি পারো তরল জৈব বাড়িতেই তৈরি করতে, তো সেটা ভীষণ অ্যাফোর্ডেবল হবে তোমাদের জন্য। আর এটা অ্যাকচুয়ালি গাছের জন্য খুবই ভালো। তোমরা শুধু টবের মাটিতে না, তোমরা বাগানের মাটিতে যে গাছগুলো তোমরা লাগাবে সেগুলোতেও কিন্তু খুব ভালো গ্রোথ তোমরা দেখতে পাবে। তবে একটা জিনিস খেয়াল রেখো, যে পাতাতে তোমরা অ্যাপ্লাই করো না জলটা কিন্তু মানে টবের যে মাটিটা আছে সেটাতে তোমরা অ্যাপ্লাই করবে। আর যেটা বললাম রেশিওটা একটু খেয়াল রেখো, কারণ ডিরেক্ট যদি দিয়ে দাও অতটা কিন্তু স্ট্রং গাছের মানে রুট সহ্য করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু গাছটা পচে যেতে পারে বা পুড়ে যেতে পারে শেকড়টা, বা দেখবে যে পাতাটা হলুদ হয়ে ঝরে পড়ছে বা পাতা এমনি শুকিয়ে ঝরে পড়ছে। তো সেই দিকটা একটু খেয়াল রেখো। ভাবলাম একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, তোমরাও দেখতে পাবে। মানে আমি তো ভীষণ মানে খুশি হয়ে গেছি দেখে। দেখতে পাচ্ছ কতটুকু স্থলপদ্মের চারা আমি নিয়ে এসে লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে। দেখো এর মধ্যেই ছোট ছোট পাতা বেরিয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ মনে হয় তোমরা। দেখো আমি অতটা খেয়াল করিনি, ছাদে এসছিলাম, গাছে জলও দিয়েছি, বাট আমি অতটা খেয়াল করিনি। মিডিয়াটা খুব সুন্দর আছে, টবের মাটি ভীষণ হেলদি আছে এখন। বাট এইটুকু চারাতে কি সুন্দর করে পাতাগুলো বেরিয়েছে, অতটা আমি খেয়াল করিনি, এত ভালো লাগছে দেখে। আমি কিন্তু বেশি কিছু মানে দিইনি মাটিতে, মাটি যখন তৈরি করছিলাম তখন শুধুমাত্র তোমার না পটিং মিক্স আমি অ্যাপ্লাই করিনি, বাগানের মাটি দিয়েছিলাম আর ভার্মি কম্পোস্ট, শুধু এই দুটো আমি মিক্স করে দিয়েছিলাম, দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিলাম কি বলো তো, নর্মাল জল আমি দিইনি, লাগানোর সাথে সাথেই আমি দিয়েছিলাম যেটা হিউমিক অ্যাসিড অ্যাড করা মানে জলটা আমি সেটা দিয়েছিলাম 1 লিটার জলে 1 ml, এরকম পরিমাণে আমি ভালোভাবে ডাইলিউট করে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি দিয়েছিলাম।
তো ভাসিয়ে দিয়েছিলাম ফার্স্টের জলটা। তো এত সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। হিউমিক অ্যাসিড আসলে খুব ভালো, গাছের শেকড়টাকে না খুব সুন্দর মজবুত রাখে, আর তোমার মিডিয়াটাকে খুব সুন্দর রাখে, হেলদি থাকে মিডিয়াটা, গাছের গ্রোথ খুব ভালো হয়। তোমরা দেখতেই পেলে কি সুন্দর গাছে কচি কচি সবুজ পাতা এসছে। তো মানে আমি খেয়াল করিনি গাছে, আমি ছাদে এসেছি, জলও দিয়ে গেছি, কিন্তু আমি অতটা খেয়াল করিনি। তো আজকে আমি খেয়াল করছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখছি গাছটার দিকে আমার চোখ গেল ভালোভাবে আজকে। তো আর অন্যান্য টাইমে কি বলো তো, ছাদে এসে চারা গাছগুলো লাগাতেই টাইম চলে যায়, তারপরে আমি শুধুমাত্র জলটা দিয়ে চলে যাই, অতটা আমার খেয়াল থাকে না যে কোন গাছের কী হলো এগুলো দেখার। তবু যেটুকু নজরে পড়ে সেটুকু। তো আজকে দেখলাম তো খুব ভালো লাগছে, মানে আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি মানে গাছে, মানে এইটুকু গাছে কচি কচি সবুজ পাতা আসবে। একদমই কম দিন হয়েছে, কত হবে 5-6 দিন এরকম হয়েছে লাগানো। তো খুব ভালো লাগছে, 5-6 দিন কিংবা 7 দিন হয়েছে, এরকমই হবে, মানে খুব বেশি দিন হয়নি। তো তার মধ্যে এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি। আর এই টবেও কিন্তু আমি ওই জৈব তরলটা অ্যাপ্লাই করেছিলাম 1:5 রেশিওতে। আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম 1:5 রেশিওতে অ্যাপ্লাই করেছিলাম। তো খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি। তোমরাও চাইলে তোমরাও অ্যাপ্লাই করতে পারো, নিজেরা বাড়িতে বানাও, খুব ভালো আর অ্যাফোর্ডেবল থাকবে, তোমাদের নিজেদের একটা অভিজ্ঞতাও হবে, ভালোও লাগবে যে নিজে তৈরি করে কোনো কিছু দিচ্ছ গাছের গোড়াতে, সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। তো এই আমার যেতে ইচ্ছে করছে না ছাদ থেকে, বাট কি করব, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাট খুব সুন্দর হাওয়া, মানে আমার জায়গায় তোমরা থাকলে তোমরাও যেতে চাইতে না ছাদ থেকে। আর আছে অনেকগুলো চারা গাছ আছে, আমার মা এনেছে, কতগুলো ডাল এনেছে ফুলের গাছের, বাট আজকে আমার ভালো লাগছে না, আজকে আমার অতটা এনার্জি নেই, কাজ আছে আজকে অনেকটাই। তো আগামীকাল লাগিয়ে দেব চারা গাছ। তো গতকালের আগের দিন এত ঝড় হয়েছিল যে আমাদের গাছের যে ছোট ছোট আমের মুকুলগুলো, মানে মুকুল বলবো না, ছোট ছোট আমগুলো ধরেছিল, সেগুলো তোমার 90% পড়ে গেছে, 90% বেশি পড়ে গেছে আসলে। আমাদের আম্রপালি আমের গাছের মানে যে আমগুলো ধরেছিল সেগুলো তো 95% মতো আম পড়ে গেছে। জানি না এবার আমার আম্রপালি আম খাওয়া জুটবে কিনা আমাদের গাছে, সে হয়তো আবার কিনে খেতে হবে। তো তোমরাও বলো, তোমরা কারা কারা গাছ লাগাতে খুব ভালোবাসো, গাছে পরিচর্যা করতে খুব ভালোবাসো, আর তোমরা কোন কোন গাছ লাগাতে ভালোবাসো, ফুলের গাছ না ফলের গাছ না সবজির গাছ, মানে সবজির বাগান, কোনটা করতে তোমরা সবথেকে বেশি ভালোবাসো? আমি তো 3টে করতে সবথেকে বেশি ভালোবাসি। আমি ফুলের গাছ লাগাতেও ভালোবাসি, ফলের গাছ লাগাতেও অনেক ভালোবাসি, আবার সবজির বাগান করতেও অনেক ভালোবাসি। আমার তরমুজটা লাগানোর ইচ্ছে ছিল, বাট আমার লাগানো হয়নি। তো আসলে অতটা না আমার মানে স্পেস পাচ্ছি না, ছাদে তো একেবারেই হবে না, মানে ওইটুকুটুকু ছোটো ছোটো গ্রো ব্যাগ, হায়েস্ট আমি হয়তো 15 ইঞ্চির গ্রো ব্যাগগুলো নিয়েছি রাউন্ড শেপের, যেগুলো তোমরা দেখেছো, সেগুলোতে তো বিভিন্ন ধরনের ফুলের বীজগুলো আমি ছড়িয়ে দিয়েছি, অনেকটাই বড় বড় হয়ে গেছে চারা গাছগুলো। আর এদিকে নিয়েছিলাম 9 ইঞ্চির গ্রো ব্যাগগুলো, সেগুলোতে আমি কিছু কিছু চারা গাছ লাগিয়ে দিয়েছি, কিছু কিছু ডাল লাগিয়ে দিয়েছি, কিন্তু সবগুলোই ফুলের, একটাও ফলের না। তো ফল গাছ আর সবজির যে আমি ছড়িয়ে দিয়েছিলাম বীজগুলো, সেগুলো বাগানে ছড়িয়েছিলাম। আর এত মানে তোমার মানে মানে বেশি হয়ে গেছে গাছগুলো যে বাগানে আর কোনো স্পেস নেই যে নতুনভাবে আমি কোনো সবজির ওখানে চাষ কিছু করব। তো সেই স্পেসটা আমি পাচ্ছি না বাগানে। যাই হোক, আমাদের বাগানে এখন কাজ চলছে, বাগান পরিষ্কার করা হবে।
তো সব কিছু তুলে টুলে আবার নতুন করে সব কিছু করা হবে। তো আজকে কিছুটা বাগান পরিষ্কার হয়েছে। এখন তো বৃষ্টি হচ্ছে, একদিক থেকে খুব ভালো হয়েছে যে আমাদের বাগানে যে সমস্ত এত পরিমাণে শুকনো পাতা পড়েছিল বাগানে, তো সেগুলো তো গাছের গোড়াতে দেওয়া হচ্ছে পরিষ্কার করে করে। তো এখন বৃষ্টি হওয়ার জন্য কি হচ্ছে, পাতাগুলো পচতে পারবে খুব সহজে। তো এটা খুব ভালো। তো আমাদের এখন কয়েকদিন ধরে বাগানে কাজ চলবে। জানি না কালকে আমাদের যিনি বাগান পরিষ্কার করছেন তিনি আগামীকাল আসতে পারবেন কি না, ওয়েদার ভালো না। এখন বৃষ্টিটা থেমে গেছে, বাট আকাশ পুরো কালো হয়ে আছে। বাট খুব সুন্দর হাওয়া, আমার কিছুতেই ছাদ থেকে যেতে ইচ্ছে করছে না, বুঝতে পারছি না। আমি একটু থাকবো আসলে ছাদে, বৃষ্টিটা যেহেতু থেমে গেছে, আমি একটু ছাদে থেকে একটু ঘুরে তারপরে আমি যাব। তো কি সুন্দর ওয়েদার। তো এই তো আজকে এই পর্যন্তই থাক, আগামীকাল আবার অনেক 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 কথা হবে। তো আমার ভিডিওগুলো, আমার কন্টেন্টগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।